হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে সকালের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ভাত দিয়ে রেসিপিটা বানাবো। দেখুন, আমরা রাতে ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটা তো অনেকেই ফেলে দেওয়া হয়, অনেকে খেতে চায় না, কেউ খায়। তো আমি এটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কি কি নিয়েছি দেখুন, 1 বাটি ভাত, রাতের বেঁচে যাওয়া ভাত। এখানে আছে পেঁয়াজ কুচি, ছোট বাটির 1 বাটি। এখানে আছে গাজর, মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল, 6 মাস আগে আমি ফ্রিজে রেখেছিলাম। ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, এখানে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ভাত তো আছে। আর দেখুন, এখানে 2টো ডিম নিয়েছি, আর নিয়েছি অল্প একটু ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন, কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি একটা গামলা নিয়ে নিয়েছি, মানে বাটি টাইপের। এর মধ্যে আমি এবার ভাতটা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, মটরশুঁটি আর গাজর এটাও দিয়ে দেব, ধনে পাতা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে যেমন ঝাল খাবেন। আদা রসুন বাটা, এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যেমন খাবেন তেমন দেবেন, একটু বেশি দিলাম। 2টো ডিম, আর এই ময়দাটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে হবে না। বন্ধুরা, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। ভাত দিয়ে যে সবজি টবজি দিয়েছি, ডিম দিয়ে ভালো করে মাখাতে হবে, যাতে লবণটা পুরো ওই ব্যাটারের মধ্যে যায়। মাখানো হয়ে গেছে আমার। এবার আমি দেখুন একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মাখানো ব্যাটারটা অল্প একটু নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে হাত দিয়ে রুটির মতো দিতে হবে। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, বাচ্চারা তো এটা খুব পছন্দ করবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। গ্যাসটা আমার মিডিয়ামেই থাকবে, হাই করে দিলে উপর থেকে তাহলে কাঁচা থাকবে ভিতরে, আর উপর থেকে পুড়ে যেতে পারে। বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখবো। এটাকে উল্টে দেবো এবার। দেখুন নিচটা কি সুন্দর হয়েছে, কালারটা দেখুন। এটাকে উল্টে দিলাম। আমি এবার আরো 2 মিনিট এটা রেখে দেবো। চাপা দেওয়ার কারণ হচ্ছে গাজর আর মটরশুঁটি দিয়েছি, তো এগুলো তো কাঁচা, এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। আরো 2 মিনিট আমার হয়ে গেছে। দেখুন এই সাইডটাও আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আরো একটা আমি দিয়ে দেব। আরো 2 মিনিট আমি এটা চাপা দিয়ে রাখবো। আরো একটা আমার রেডি হয়ে গেছে, আমি এটাও তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। ভাতের রুটি বা ভাতের পরোটা যে কোনো যা হোক বলতে পারেন। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর সকালবেলা যদি কেউ এরকম বানিয়ে দেয়, দারুণ খেতে লাগবে টমেটো সস দিয়ে। এইভাবে আপনারা বাড়িতে বানান, দেখবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা ঘরেও এমনি খেতে পারবে, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।